দেখ, তো এখানে যেটা আমরা শিখবো কাউন্টিং অফ ফিগার্স। প্রথমে হচ্ছে ত্রিভুজ গুনবো, তারপরে চতুর্ভুজ গুনবো, এরকম করে সব গুনবো। প্রথমে হচ্ছে ত্রিভুজ গোনা দিয়ে শুরু করবো, ঠিক আছে? প্রথমে যেটা আমরা গুনবো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। ত্রিভুজ গোনা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? তো ত্রিভুজ গোনা দিয়ে শুরু করব। ধর এটা এটা একটা ত্রিভুজ, তো ঠিক আছে, এটা একটাই ত্রিভুজ আছে এখানে এই ছবিটাতে। আগে দেখে নে, এটা ছবিটাতে একটাই ত্রিভুজ আছে, ঠিক আছে? যদি এই ছবিটাকে এইভাবে করি, কটা ত্রিভুজ হলো? তিনটে। তিনটে, একটা দুটো আর পুরোটা নিয়ে একটা, তিনটে। ছোট দুটো আর বড় একটা, তিনটে হয়ে গেল, ঠিক আছে? যদি এটাকে আরো বড় করে দিই, আরো বেশি ভাগ করি, এইভাবে করলাম, চারটে আর একটা পাঁচটা। তো 1 2 3 4টে ত্রিভুজ এখানে, ঠিক আছে? শুধু 5টা ত্রিভুজ মাত্র? মোটেও নয়, 5টা, আরো বেশি আছে। খুঁজে দেখ, আরো বেশি আছে এখানে। হ্যাঁ স্যার, আরো হাত দিয়ে চাপা চাপা দিয়ে করতে হবে। চাপা চাপা দিয়ে করতে হবে। 8টা আছে এখানে, অ্যাকচুয়ালি আছে 10টা ত্রিভুজ আছে। 10টা ত্রিভুজ আছে। কিভাবে কিভাবে দেখে দিই, যদি এখানে নাম দিই এ বি সি ডি ই এফ, নাম দিয়ে দিয়ে প্রথমে একটা বুঝিয়ে দিই, তারপরে সূত্র বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে যদি এখানে একবার দেখিয়ে দিই, তাহলে এখানে তিনটে ত্রিভুজ কি কি? একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, তো একটা বড় ত্রিভুজটা, আর দুটো বাচ্চা বাচ্চা ত্রিভুজ আছে। একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ ডি সি, এসিডি। হয়ে গেল তিনটে ত্রিভুজ। এই দুটো ছোট আর এই পুরো বড়টা, তিনটে ত্রিভুজ এখানে বোঝা যাচ্ছে। কিন্তু এখানে আছে কতগুলো ত্রিভুজ? 10টা ত্রিভুজ আছে। 10টা ত্রিভুজ কি করে খুঁজে পাবো? প্রথমত একটা বড় ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, ওটা আগে লিখে দিচ্ছি। এটা তো আছেই। তারপরে দেখ এখানে একটা দুটো তিনটে চারটে, ছোট ছোট গুলো আছে চারটে। তাহলে এইভাবে যদি নাও যায়, আমার গোনার সুবিধার জন্য আমি অন্যভাবে একটু যেতে পারি। কিরকম ভাবে? দেখ, এইটা নিলাম, এর নাম কি? এবিডি। এবিডি, ঠিক আছে? তারপরে একটা একটা করে এগোবো। তারপরে এইটা নেব, এইটা মানে এবিই, এবিই, আর ত্রিভুজ চিহ্ন দিচ্ছি না, বুঝে না। তারপরে দেখ আরো একটা পার্ট বাড়িয়ে নেব, এফ পর্যন্ত চলে যাব, এবিএফ। এবিএফ হচ্ছে, ঠিক আছে? আর এবিসি তো আগে থেকে নেওয়া হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখ এইখান থেকে দেখ এটা নিয়েছিলাম, তারপরে এটা নিচ্ছি, তারপরে এটা নিচ্ছি, আর এটা তো পুরোটা তো নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখ যদি এই বিন্দু থেকে স্টার্ট করেছিলাম, এবার যদি এই বিন্দু থেকে স্টার্ট করি গুনতে, দেখ এইটা, এটা কিন্তু নেওয়া হয়নি এখনো। তাহলে দেখ ওখানে এ ডি ই, এই তারপরে এইটা জুড়ে দেবো এর সাথে, কি হবে? এডি এফ, এডিএফ, এডিএফ। তারপরে এটা জুড়ে দেবো এডিসি, এডিসি, ঠিক আছে? এই বিন্দু থেকে কমপ্লিট হয়ে গেল। তারপরে এই বিন্দু থেকে এইটা মানে এইএফ, আচ্ছা এইএফ হলো। আর একটা হচ্ছে এই পুরোটা, এইটা এইসি, এইসি, ঠিক আছে? তারপরে এই বিন্দুতে চলে আসবো, এই বিন্দুতে কি হবে? এএফসি, এএফসি। তো এইভাবে গুনতে গুনতে যেতে পারি, কিন্তু এটা বড্ড কঠিন পদ্ধতি। প্রথমে এই বিন্দু থেকে স্টার্ট করলাম, এই একটা ত্রিভুজ, এইটা পরেটা নিয়ে আরো একটা, তারপর এটা নিয়ে আরো একটা, তারপর এটা নিয়ে পুরোটা হয়ে গেল। তারপরে এই বিন্দু থেকে স্টার্ট করব, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এই বিন্দু থেকে স্টার্ট করব, এইটা, তারপরে এইটা, এই বিন্দু থেকে তো একটাই আছে। এইভাবে 10টা গুনতে পারি, কিন্তু এটা বড্ড কষ্টকর পদ্ধতি। এর জন্য শর্টকাট অবশ্যই আছে। এর জন্য শর্টকাট পদ্ধতি, তো এর জন্য শর্টকাট, শর্টকাট, শর্টকাট কি আছে? এখানে বসেই রেখেছি, এখানে একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে? এখানে যতগুলো ত্রিভুজ তার ভেতরে নাম্বারিং করব, ঠিক আছে? 1 2 আছে,
তো এবার যেটা করবো এখানে 1 প্লাস 2 করে দেবো। 1 প্লাস 2 মানে এখানে 3টে ত্রিভুজ ছিল, 3টে বেরিয়ে গেল। এখানে দেখ কি করবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4 একে 5, 5 3 দিয়ে 5 মানে 10। 10 হলো, দেখ 10টা, এত গুণে 10টা বেরিয়েছে, এখানে দেখ এমনি 10টা বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। 4-এর দাগেরটা দেখ, 4-এর দাগ। তো এরকম একটা ত্রিভুজের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি, সাইজ বাড়িয়ে দিচ্ছি এখানে। আপনি করে রাখুন, আমরা নিজেরা বার করছি। তো এর মধ্যে কটা ত্রিভুজ আছে খুঁজতে হবে, ঠিক আছে? এর মধ্যে কটা ত্রিভুজ আছে খুঁজতে হবে, এর মধ্যে কটা ত্রিভুজ আছে গুনতে হবে। দেখ এখানে নাম্বারিং করে দেবো 1 2 3 4 5 6। এগুলো কাউন্ট করা খুবই সহজ। কিভাবে দেখ, এগুলো যোগ করতে হবে। তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তো এগুলো কাউন্ট করতে হবে, যোগ করতে হবে। যোগ করে দেখ এখানে যোগ করা কত সহজ। দেখ 6 আর 1 যোগ করলে কত হয়? 7। 5 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে কত হয়? কতগুলো 7? 3টে 7 মানে 3 7 21। দেখ এবারে হচ্ছে এবারে 5-এরটা দেখ, 5-এরটা দেখ কি ছিল, আমি এঁকে দিচ্ছি এরকম, এটা এরকম ধর আছে, আর এখানে মাঝখান দিয়ে একটা যোগ করে দিয়েছে, ঠিক আছে? এটাই 5-এরটা। এবারে দেখ এখানে, এখানে তো প্রথমে ধর এই মাঝেরটা নেই, ঠিক আছে? এইখানে কতগুলো ত্রিভুজ গুনতে হবে। এখানে ধর প্রথমে মাঝেরটা নেই, প্রথমে মাঝেরটা নেই ধরে নে, ঠিক আছে? তাহলে কটা ত্রিভুজ হবে? 1 2 3 4। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 3 প্লাস 4, তাহলে কত হবে এখানে? 4 একে 5, 3 2 5 মানে 10টা। 10টা হলো। এবার মাঝে এটা টেনে দে, এটা টেনে দিলে দেখ এখানে আবার 1 2 3 4, 1 2 3 4 মানে আবার উপরে কত হবে? 10টা হবে, উপরে 10টা হবে, নিচেও 10টা, 10 আর 10 মিলে 20টা। তাহলে উত্তর কত হবে? উত্তর কত হবে? 20টা। উত্তর কত হবে? 20টা। উত্তর কত হবে? 20টা। পরেরটা দেখ, 6 নম্বরটা। 6 নম্বরটা দেখ এখানে কি দিয়েছে, একই রকম ছবি। এখানে দেখ শুধু এখানে যেটা করব, এই দুটো জুড়ছি, এখানে জুড়ছি, এরকম দিয়েছে ছবিটা। এখানে কতগুলো ত্রিভুজ হবে তাহলে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে কতগুলো ত্রিভুজ হবে বের করতে হবে। তো দেখ এইবার এটা দেখ এখানে কি হবে, কটা ত্রিভুজ আছে। প্রথমে এগুলো নেই ধরে নে, এগুলো মুছে দিই, বোঝার সুবিধার জন্য একবার করে মুছছি। তো 1 2 3 4, 4টে হলো, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 মানে হচ্ছে 10টা। 4 একে 5, 3 দিয়ে 5 মানে 10টা। 10টা হলো। এবার দেখ এইগুলো যোগ করতে হবে, এটা আছে এটা আছে। দেখ এখানে 1 2 আর এটা 1 2, আলাদা লেভেল, আলাদা আলাদা নাম্বারিং হবে। এখানে তাহলে 1 2 মানে 3টে, 1 প্লাস 2 মানে 3, এখানে 1 প্লাস 2 মানে 3, 3টে 3টে, আর এখানে 10টা। 3 3 10 মানে হচ্ছে 16টা। ও ঠিক হয়েছে, ঠিক আছে? 3 3 10 মানে 16টা, ঠিক আছে? বোঝা গেছে? এইভাবে হবে 16টা এখানে, ঠিক আছে? পরেরটা দেখ, 7-এরটা, 7-এরটা না, হ্যাঁ 7 হবে। 7-এরটা দেখ, 7-এরটা দেখ, সেটাই তো বলছি না, ঠিক আছে? এটা এখানে কতগুলো ত্রিভুজ আছে গুনতে হবে, ঠিক আছে? এখানে কতগুলো ত্রিভুজ আছে গুনতে হবে, ঠিক আছে? চল দেখ এখানে, এখানে কতগুলো ত্রিভুজ আছে গুনতে হবে, ঠিক আছে? এই ছবিটাতে তো প্রথমে উপরে ভাগগুলো ধরবো না। এখানে 1 2 3 4 5 6, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। যোগ করা খুবই সহজ। এখানে 6 কে 7, 5 দিয়ে 7, 4 3 7, 3 7 21, 3টে 7 হচ্ছে, 3 7 21 হয়ে গেল, ঠিক আছে? এবার এই উপরে আসবো। আচ্ছা এই প্লাস 1 প্লাস 2, তাহলে এখানে 1 প্লাস 2 হবে, 1 প্লাস 2 ঠিক আছে? 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে হচ্ছে 3,
এখানেও কি হবে, এখানেও 1 + 2 হবে, এখানেও 1 2, এখানেও 3 হবে, আর ওপরটার জন্য হচ্ছে 1 2 3 4, তার মানে 1 + 2 + 3 প্লাস হচ্ছে 4, 4 একে 5, 3 দিয়ে 5, মানে সরি 10 হবে, 10 হচ্ছে এখানে হলো। তাহলে সব আলাদা আলাদা করে হলো, এখানে 3টে, এখানে 3টে, এখানে উপরে 10টা, নিচে 21টা। তাহলে যোগ করতে হবে এখানে 21 10 3 3, যোগ করলে এখানে 7 37 হয়ে গেল। দেখ এই ছবিটা দিয়েছে, এটা বলছে এখানে কতগুলো ত্রিভুজ আছে গুনতে হবে। তো প্রথমে যেটা করব 1 2 3 4 করে লিখতে শুরু করে দেবো। 1 2 3 4, মানে এখানে হবে 1 + 2 + 3 + 4, তার মানে হচ্ছে কটা হচ্ছে 10টা হচ্ছে। নিচেও একইভাবে 1 2 3 4, তার মানে নিচেও 10টা আছে, যোগ করলে নিচে 10টা হবে, 10 10 20 হলো। কিন্তু উত্তর এখানে শেষ নয়, আরো আছে ত্রিভুজ। তো দেখ এখানে একটা জিনিস লক্ষ্য কর, যখন এটা কাউন্ট করছিলাম তখন এইটাকে বেস হিসেবে ধরেছি, এর উপরের ত্রিভুজগুলো কাউন্ট করেছি, নিচের ত্রিভুজগুলো কাউন্ট করেছি, কিন্তু দুটোকে মিলিয়ে দিলে আরো কিছু ত্রিভুজ তৈরি হচ্ছে। ভালো করে লক্ষ্য কর, আমি ত্রিভুজগুলো যদি এখানে নাম দিয়ে দিই A B C D E F G, তো দেখ আরেকটা ত্রিভুজ, আরো ত্রিভুজ কোথায় তৈরি হচ্ছে, এদিকে দেখ ভালো করে। এটা একটা ত্রিভুজ হয়েছে, দুটো মিলিয়ে একটা বড় ত্রিভুজ। এর থেকে মাঝারি একটা দেখ এইটা তৈরি হয়েছে। আমি আবার দেখ এই দিকে একটা এরকম ত্রিভুজ আছে, দুটো মিলিয়ে, আর দেখ এই একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নামগুলো। একটা হচ্ছে A B C, এই দিকের ত্রিভুজটা, আর এর থেকে ছোটটা দেখ এইখানে আছে A D C, ত্রিভুজের চিহ্ন দিতে পারিস সামনে। ঠিক আছে, এইদিকে দেখ, এবার এইদিকে যদি দেখিস একইভাবে দেখ, এদিকেও দুটো আছে, একটা হচ্ছে A C G একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে কি হবে A C F, এই চারটে ত্রিভুজ আরো পাওয়া যাচ্ছে। এই দুটোর কম্বাইন করে আরো চারটে ত্রিভুজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো এরকম করে ছিল, আমরা উপরের গুলো কাউন্ট করেছি, নিচের গুলো কাউন্ট করেছি, কিন্তু এগুলো কম্বাইন করে আরো ত্রিভুজ হচ্ছিল, সেইগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। যেমন হচ্ছে দেখ, এদিকে ভালো করে লক্ষ্য করে, এটা একটা ত্রিভুজ ছিল, এই বড়টা একটা ত্রিভুজ ছিল। দেখ এইখানে এইটাও একটা ত্রিভুজ ছিল। একইভাবে এই দিকেরটাও দেখ, এইটাও একটা ত্রিভুজ, সরি এটা একটা ত্রিভুজ ছিল, আর এই দিকের দেখে বড়টা একটা ত্রিভুজ। তার মানে এক্সট্রা 4টে ত্রিভুজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এক্সট্রা 4টে ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এদিকে 10 10 20, আর এখানে 4টে, মানে টোটাল 24টা ত্রিভুজ আছে এই ছবিটার মধ্যে। এবার হচ্ছে এর মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে খুঁজতে হবে। ঠিক আছে, এর মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে খুঁজতে গেলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধর এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এর মাঝখানে যোগ করলাম, কটা তৈরি হয়? 3টে তৈরি হয়। তো এখানে এই 1 2 এরকম করে লিখে করতাম, 1 + 2 মানে হচ্ছে 3টে। ঠিক আছে, তো এখানে ভালো করে লক্ষ্য কর, আমি যদি এই পার্টটাকে তুলে নিই, ধর এই পার্টটা, এখানে দেখ এর মতো সেম দেখাচ্ছে, তো দেখাচ্ছে সেম, তাহলে এখানে কটা আছে? 3টে। একইভাবে নিচের পার্টটা যদি দেখি, এই নিচের পার্টটা এখানেও কটা হবে? 3টে। এদিকেরটা কটা হবে? 3টে। ঠিক আছে, এগুলো সিঙ্গেল পার্টে বেরিয়ে গেল। এইবার যেটা হচ্ছে, যেটা জিনিসটা, এবার এক একটা শীর্ষবিন্দু ধরে দেখ, এই শীর্ষবিন্দুটাকে ধরলাম। ঠিক আছে, এ দেখ এই একটা দেখ এরকম বড় একটা আছে, এদিকে একটা বড় আছে, তাহলে আরো দুটো হলো। দেখ এখানে এই শীর্ষবিন্দুটাকে ধরলে একইভাবে দেখ, এই বরাবর একটা, এই বরাবর একটা, আরো দুটো। আর এই শীর্ষবিন্দুটাকে ধরলে এই বরাবর একটা, এই বরাবর আরো একটা, আরো দুটো। ঠিক আছে, আর লাস্টে পুরোটা তো ধরা হয়নি, পুরোটা একটা। তাহলে টোটাল কত হলো? 3 3 3 9, 9 6 15, 1 16। তার মানে হচ্ছে 3 + 3 + 3 + 2 + 2 + 2 + 1, এটা ফাইনাল উত্তর। তাহলে 3 3 9 10 11 12 13 14 15 1 16, 16টা। তো বোঝা গেল? এটা না বোঝা গেলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি।
তো দেখ এখানে এখানে কটা ত্রিভুজ আছে দেখতে হবে। এখানে 2 নম্বর ছবি এটা। আমি বলেছিলাম কি, যদি এরকম একটা ত্রিভুজ হয় তার মাঝখান দিয়ে এরকম ভাবে লাইন টানি তাহলে কটা ত্রিভুজ তৈরি হয়? 3টে করে। 3টে করে। তাহলে এই পার্টটার মধ্যে এই পার্টটার মধ্যে হচ্ছে 3টে আছে, এই দিকের এই পার্টটার মধ্যে 3টে আছে, নিচে কিন্তু একটা আছে, নিচে কিন্তু একটা আছে। এইবার যদি শীর্ষবিন্দুগুলো ধরে ধরে দেখি, এই শীর্ষবিন্দু ধরলে কিন্তু দেখ এখানে কোনো আলাদা ত্রিভুজ তৈরি হচ্ছে না, এই ত্রিভুজ অলরেডি নেওয়া হয়ে গেছে এখানে 3টের মধ্যে। এখানে এটা কিন্তু আছে, কারণ এটা নিচে পর্যন্ত টানা নেই, এইদিকে নেওয়া হয়ে গেছে। তাহলে এই শীর্ষবিন্দু ধরে কোনো ত্রিভুজ পাচ্ছি না। এই শীর্ষবিন্দু ধরলে 2টো ত্রিভুজ পাবো, একটা এইদিকে একটা এইদিকে, তার মানে এখানে আরো 2টো পেলাম। এদিকের শীর্ষবিন্দুটা ধরলে আরো 2টো পাবো, একটা এইরকম একটা এইরকম, তাহলে আরো 2টো পাচ্ছি। আর পুরোটা একটা, তার জন্য একটা, আর এখানে 2টো 3 ছিল আর এখানে 1, তার মানে এর সঙ্গে আরো যোগ হবে 3 + 3 + 1। যোগ করলে এখানে কত হচ্ছে? 3 3 2 2 4 1 5 5 3 8 8 3 11 1 12, তাহলে 12টা হচ্ছে। সিম্পলি 12টা হচ্ছে। এবার আমরা যেটা করব, চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ করবো। চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ করবো। ধর প্রথম প্রশ্ন দিয়েছে এরকম এরকম একটা চতুর্ভুজ দিয়েছে, দিয়ে এরকম 2টো কর্ণ যোগ করেছে। তো বলছে এখানে কটা ত্রিভুজ তৈরি হবে সেটা বলতে বলছে, ঠিক আছে। তো এখানে আমি যদি বলে দিই, এটাতে এটা প্রথম যেহেতু, এখানে দেখ এই একটা 2টো 3টে 4টে হলো, ঠিক আছে, ছোট ছোট 4টে ত্রিভুজ। এবার দেখ এইটাকে যদি ধরি, এইদিকে একটা ত্রিভুজ হবে, এইদিকে একটা ত্রিভুজ হবে, ঠিক আছে। এটাকে যদি ধরি, এইদিকে একটা হবে আর এইদিকে একটা হবে, কিন্তু এটা ধরলে কিন্তু আবার সেমই এসে যাবে। সেই কটা হলো? চারদিকে 4টে, আর এইটাকে ধরলে 2টো, আর এটাকে ধরলে আরো 2টো, মানে 4 4 8। বোঝা গেল না? বোঝা গেল না? এবিসি দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবিসি দিয়ে একবার বুঝিয়ে দিচ্ছি, মাঝখানে ও দিলাম। প্রথমে তো ভেতরে 4টে ত্রিভুজ, একটা হচ্ছে এওবি, বিওসি, সিওডি আর হচ্ছে এওডি। এই 4টে ত্রিভুজ তো ভেতরে, এই যে 4টে ত্রিভুজ ছোট ছোট ভেতরে, ঠিক আছে। এইবার শীর্ষবিন্দু ধরে ধরে করবো। শীর্ষবিন্দু ধরে ধরে করলে, এই শীর্ষবিন্দুটাকে ধরলে, এটাকে ধরলে, এখানে এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে যেটা হচ্ছে এবিসি, তারপরে এইদিকে আর একটা তৈরি হচ্ছে এসিডি, ঠিক আছে, এসিডি, এই ত্রিভুজটা তৈরি হচ্ছে। একেবারে ডি শীর্ষবিন্দুটাকে ধরলে এখানে এরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, আর এইদিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে একটা হচ্ছে ডিবিসি, একটা ডিবিসি, আর একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, যা খুশি লিখতে পারি, বোঝা নিয়ে কথা। তাহলে 4টে টোটাল 8টা ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এটার কি কোনো শর্টকাট আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, শর্টকাট তো অবশ্যই থাকবে। শর্টকাটটা হচ্ছে এখানে যতগুলো ভাগ হচ্ছে তার মধ্যে 1 2 3 4 বসিয়ে দেবো। সব থেকে বড় যে নাম্বারটা পাচ্ছি সেটা ইন্টু 2 করে দেবো, তাহলে চলে আসবে উত্তর 8। তো এখানে 1 2 3 4 বসিয়ে দেবো, যতগুলো ভাগ হচ্ছে তার মধ্যে 4টে ভাগ, 1 2 3 4 বসালাম। বড় সংখ্যাটাকে শুধু 2 দিয়ে গুণ করে দেবো, যতগুলো টোটাল ভাগ হচ্ছে তাকে 2 দিয়ে গুণ করলে উত্তর চলে আসবে কতগুলো ত্রিভুজ, ঠিক আছে। বোঝা গেছে? তো দেখ এখানে এবারে ডুয়েটটা এখানে দিয়েছে, তো এখানে 1 2 করে নাম্বার বসাবো, 1 2 3 4 5 6 7 8, যেখান থেকে খুশি শুরু করবো আর যেখানে খুশি শেষ করবো। 8 এসছে ম্যাক্সিমাম নাম্বার, তো 8 × 2 করবো, মানে হচ্ছে 16, উত্তর বেরিয়ে গেল। তো 16 এরকম প্রশ্নগুলোর উত্তর এরকম ভাবেই করতে হবে। এখানে প্রত্যেকটাই মানে এই টাইপের গুলো এইভাবেই হবে, ঠিক আছে। এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে দেখতে হবে। দেখ এখানে, তো প্রথম কাজ হচ্ছে আলাদা আলাদা করে এগুলো করবো। 1 2 3 4, এখানে 4, এখানে তাহলে কটা ত্রিভুজ আছে? 4 × 2 মানে হচ্ছে 8টা ত্রিভুজ আছে এখানে। এখানে 1 2 3 4, তো এখানে 4 × 2 মানে হচ্ছে 8টা ত্রিভুজ আছে। দুটোই টোটাল 8টা 16টা হলো। কিন্তু আরো আছে এখানে ত্রিভুজ লুকিয়ে আছে। এই দুটো চতুর্ভুজকে জুড়ে দেওয়ার জন্য আরো কিছু ত্রিভুজ তৈরি হয়েছে। কিভাবে? যেমন হচ্ছে এই শীর্ষবিন্দুটাকে যদি ধরি, এই একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে, দুটো মিলিয়ে একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে। আর এই শীর্ষবিন্দুটাকে ধরলে এইদিকে আরো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা, ঠিক আছে। দুটো ত্রিভুজ আরো এক্সট্রা, তাহলে 8 + 8 + হচ্ছে 2, 8 + 8 + 2 মানে হচ্ছে 18টা, টোটাল 18টা ত্রিভুজ, ঠিক আছে। বোঝা গেছে?
দেখ এর মধ্যে কটা ত্রিভুজ আছে দেখতে হবে। দেখ এখানে যদি নাম্বারিং বসাই 1 2 3 4, এটার মধ্যে তাহলে হচ্ছে 4 × 2 মানে হচ্ছে 8টা আছে। একইভাবে এইখানে হচ্ছে 1 2 3 4, এটার মধ্যে হচ্ছে 4 × 2 মানে হচ্ছে 8টা আছে। একইভাবে এখানে 1 2 3 4, এটার মধ্যে 4 × 2 মানে হচ্ছে 8টা আছে। তাহলে টোটাল হচ্ছে এখানে 8 8 8 হলো। এইবার ওগুলো কম্বাইন করে আরো কিছু ত্রিভুজ তৈরি হবে। কম্বাইন করে কি করে ত্রিভুজ তৈরি হবে? ধরো এইখানটা ধরলাম, এই শীর্ষবিন্দুটাকে, তো এদিকে একটা ত্রিভুজ তৈরি হবে, আর এই শীর্ষবিন্দুটাকে ধরলে এদিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরি তাহলে এই দিকে একটা ত্রিভুজ তৈরি হবে, একইভাবে এই দিকের শীর্ষবিন্দুটা ধরলে এই দিকে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে এক্সট্রা আরো দুটো 4টে ত্রিভুজ আসছে। তাহলে 8 + 8 + 8 + 4 এটা দাঁড়াচ্ছে, তাহলে 3 × 24, 24 4 হচ্ছে 28। তো 28টা ত্রিভুজ পাওয়া যাবে টোটাল। তো স্টার একবারে দেখ, স্টার হচ্ছে দু রকম ভাবে বানানো হয়। একটা হচ্ছে এইভাবে, আর একটা স্টার হচ্ছে এরকম ভাবে, এরকম স্টার একটা হয়, একটু বেঁকে গেছে, এটা দুটো স্টার হয়। তো দেখ এই দুটো স্টারের মধ্যে যদি ত্রিভুজ কাউন্ট করতে বলি, তো প্রথম স্টারটা দেখ, এটা ত্রিভুজ কাউন্ট করা সহজ। দেখ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ত্রিভুজ তো বাইরেই আছে, ছোট ছোট গুলো কথা বলছি, এই যে এগুলো, যেমন হচ্ছে এটা, ঠিক আছে, 6টা ত্রিভুজ তো আছে। তারপরে দেখ একটা বড় ত্রিভুজ আছে, দেখ এটা, আর এইদিকে একটা বড় ত্রিভুজ নিচে, তাহলে টোটাল 6টা তো আছে, আর দুটো বড় ত্রিভুজ, মানে টোটাল হচ্ছে 8টা। ঠিক আছে, তাহলে এই ধরনের স্টারে ত্রিভুজ আঁকা, এই মানে ত্রিভুজ কাউন্ট করা সহজ। কারণ দেখ এই একটা এদিকে ত্রিভুজ আছে, একটা উপরের দিকে মুখ করে, একটা নিচের দিকে মুখ করে ত্রিভুজ আছে, দুটো হলো। আর টোটাল দেখ এখানে ছোট ছোট করে 6টা তৈরি হচ্ছে, 6টা আর বড় দুটো নিয়ে 8টা। ঠিক আছে, এইবার এই ধরনের স্টার গুলোতে কি হবে, এখানে দেখ ত্রিভুজ আছে 1টা 2টো 3টে 4টে 5টা তো ত্রিভুজ আছেই, কিন্তু তার সঙ্গে আরো লুকিয়ে লুকিয়ে ত্রিভুজ আছে। কিরকম ভাবে দেখ, ভালো করে দেখ, এইখানে এই যে ভেতরে এই জিনিসটা তৈরি হয়েছে না, আমি একটু অন্য কালি দিয়ে দেখাতে চাইছি। এইখান থেকে অনেক ত্রিভুজ তৈরি হচ্ছে। কিরকম ভাবে দেখ, যদি এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরি, ঠিক আছে, এটা একটা পঞ্চভুজের মতো লাগছে, তো 5টা বাহু এরকম দেখাচ্ছে, দেখ 5টা বাহু এরকম পঞ্চভুজের মতো লাগছে ভেতরটাকে। দেখ এখানে এই শীর্ষবিন্দুটাকে যদি ধরি, দেখ এরকম একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এরকম একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, দেখ হচ্ছে ত্রিভুজ হচ্ছে। একইভাবে এই শীর্ষবিন্দুটাকে ধরলে এইদিকে আরো একটা ত্রিভুজ তৈরি হবে, সেটা এইভাবে যাচ্ছে, সব ঘাড়ে ঘাড়ে চেপে যাবে, এইভাবে যাচ্ছে। এইবার দেখ এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরলে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, দেখ এইভাবে এইখান দিয়ে আসছে সেটা, ঠিক আছে, এখান দিয়ে আসছে, হলো, ঠিক আছে। সরি 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 সরি, এদিকের শীর্ষবিন্দুটাকে ধরলে আমি উল্টো দিকে চলে গেছি, মুছতে হবে, তাহলে মুছে বোঝানো যাবে না। তো এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরলে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি হবে, আমি উল্টো করে টেনে দিয়েছি, এই ত্রিভুজটা হবে। আর এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরলে এই ত্রিভুজটা হবে, আর এই দিকের শীর্ষবিন্দুটাকে ধরলে এই ত্রিভুজটা হবে। তো এরকম করে 5টা শীর্ষবিন্দু থেকে, এই যে 5টা শীর্ষবিন্দু থেকে 5টা ত্রিভুজ পাওয়া যাবে, তার মানে এক্সট্রা আরো 5, টোটাল 10টা। এখানে 8টা, ওই ধরনের স্টারে হচ্ছে 10টা, এই স্টারে হচ্ছে 8টা, এই স্টারে 10টা ত্রিভুজ হবে। ঠিক আছে, তো শোন এখানে কটা ত্রিভুজ আছে গুনতে হবে এখানে। তো দেখ এখানে প্রত্যেকটা, দেখ এখানে ছোট ছোট চতুর্ভুজ গুলোকে যদি ধরি, এই চতুর্ভুজটা এখানে দেখ 1 2 3 4 করছি, তাহলে 4 দিয়ে 8টা, এখানে এখানেও কি হবে, এই ছোটটায় 8টা, এই ছোটটায় 8টা, এই ছোটটায় 8টা, মানে এই চতুর্ভুজটা এই ছোট ছোট গুলোতে 4টে বাটে ভেঙে নিচ্ছি। এবার এগুলোকে কম্বাইন করতে হবে। এই ধর এই দিকেরটা পার্টটা নেই, এই দুটো ত্রিভুজকে চতুর্ভুজকে কম্বাইন করলে এক্সট্রা কতগুলো ত্রিভুজ আসবে, একদিকে হচ্ছে এইটা, আর একদিকে এদিক থেকে ধরলে এইটা আসবে, আসবে তো। তাহলে এক্সট্রা এখানে দুটো পাচ্ছি,
একইভাবে এই দিকেরটা ধরলে দেখ, এখানে এই ত্রিভুজটাকে ধরলে দেখ, দুটো থেকে এটা আসছে, আর এদিক থেকে ধরলে এটা আসছে, আসছে আরো দুটো। ঠিক আছে, এবার কত হয়েছিল আমার? 4 32 হয়েছিল, 32 তো? ঠিক আছে, এইবার যদি এদিকটা ধরি, এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে, এটাকে ধরলে, আর এদিক দিয়ে ধরলে এদিকে একটা আসছে, আর এদিক দিয়ে ধরলে এদিকে, মানে এরকম এদিক থেকে আরো দুটো দুটো করে পাচ্ছি। 32 8 40 হলো এখনো পর্যন্ত, আরো বোঝাবো। এবার লাস্টে যদি এইখানে ধরি, এই শীর্ষবিন্দু, এটা একটা বড় একটা হচ্ছে, এদিকে আর একটা হচ্ছে, দুটো। যদি এই দিকেরটাকে ধরি তো এইদিকে একটা বড় হবে, আর এদিকে একটা বড় হবে, তার মানে আরো দুটো। 32 8 40 4 44। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, না হলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সব থেকে বেটার হবে। এটা মুছে করছি আরেকবার। ঠিক আছে, তো আমি যেটা করতে চাইছি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, চল। যা যা যা, তো এটা হচ্ছে ছবি। তো এর মধ্যে আমি প্রথমে এই চতুর্ভুজগুলো দেখবো, এই ছোট ছোট চতুর্ভুজ। এই চতুর্ভুজটা কটা ত্রিভুজ থাকবে? 1 2 3 4। একটু আগে শিখে এসেছি 4 × 2 করতে হবে, মানে 8টা। একইভাবে এই নিচেরটাতে, এটাতেও 8টা নিঃসন্দেহে, এটাতেও 8টা হবে। একইভাবে এদিকেরটাতে 8টা, উপরেরটাতে 8টা, 8টা 8টা। ঠিক আছে, 4 8 কত হলো? 32টা। তো 32টা এখন তো আমি পেয়ে গেছি। ঠিক আছে, লক্ষ্য কত? 44। 44-এ যেতে হবে। তো ঠিক আছে, যাচ্ছি। এইবার দেখ, একটা জিনিস দেখিয়েছিলাম যে এরকম ধর, যখন দুটো পাশাপাশি করে দেখিয়েছিলাম যে এরকম আছে, ধর এরকম আছে ছিল, যখন এখান থেকে দেখি দুটো থেকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছিল, একটা এইদিকে একটা এইদিকে হচ্ছিল। তো এখানে দেখ, এই দুটোকে যদি কম্বাইন করি, বা এই দুটোকে ধর করছি প্রথমে, ওপরের দুটোকে, ঠিক আছে, ওপরের দুটোকে কম্বাইন করছি, তাহলে দেখ এইখানে একটা এরকম ত্রিভুজ হচ্ছে, আর একটা দেখ উল্টো দিক দিয়ে হচ্ছে তো। তাহলে ওখান থেকে দুটো পেলাম, তাহলে পাশাপাশি দুটো থেকে আমি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। যদি একইভাবে এই দিকের দুটো কম্বাইন করি, তাহলে দেখ এইখানে শীর্ষবিন্দু ধরলে এইখানে একটা হবে, এই শীর্ষবিন্দু ধরলে এইখানে একটা হবে, মানে এই দুটো থেকে আরো দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে এই দুটো যদি কম্বাইন করি, তাহলে এই শীর্ষবিন্দু ধরলে দেখ এইখানে একটা পাবো, আর এইটাকে ধরলে এইখানে একটা পাবো, আরো দুটো পেলাম এদিক থেকে, আর লাস্টে এই দুটো থেকে আরো দুটো নিশ্চয়ই পাবো। তাহলে টোটাল আরো 8টা পেয়ে গেলাম আমি, চারদিক থেকে 2 2 2 2 করে 8টা পেয়ে গেলাম। ঠিক আছে, 8টা পর্যন্ত, 40 পর্যন্ত হলো। এবার দেখ, এই শীর্ষবিন্দুটাকে ধরছি, ধরে একদম পুরো চতুর্ভুজটাকে নিচ্ছি, মানে এই রকম, এই যে এটা, এই বড়টা, এই বড় ত্রিভুজটা আছে, কোনো জায়গায় ধরা হয়নি এখনো, এই বড় ত্রিভুজটা, আর এইদিকে ধরলে এই ত্রিভুজটা, তাহলে এখানে আরো দুটো পেলাম। ঠিক আছে, এই ত্রিভুজটা নেওয়া হয়েছে, কিন্তু এই দিকেও তো একটা এরকম ত্রিভুজ আছে, তাহলে এই শীর্ষবিন্দুটা ধরলে এই দিকে আরো একটা পাবো, এই দিকে আরো একটা পাবো, মানে আরো দুটো পাবো, টোটাল হচ্ছে 44টা হবে। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড, একটু ভেবে দেখতে হবে। এবারে হচ্ছে মিড পয়েন্ট কনসেপ্ট দেখাচ্ছি। ধর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ধর এটা মধ্যবিন্দুটা, অ্যাকচুয়ালি মধ্যবিন্দু হওয়ার দরকার নেই, তো মধ্যবিন্দু ধরেই বোঝাচ্ছি। মধ্যবিন্দুগুলো যদি পরস্পর জুড়ে দিই, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কতগুলো ত্রিভুজ তৈরি হবে সেটা দেখতে হবে। তাই এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে 1 2 3 4, আর বড়টা একটা, টোটাল 5টা ত্রিভুজ তৈরি হচ্ছে তো, টোটাল 5টা ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি ত্রিভুজের এরকম মাঝখানগুলো জুড়ে দিই, তাহলে একটা ত্রিভুজ থেকে কটা ত্রিভুজ হচ্ছে? 5টা হচ্ছে, কারণ এখানে 4টে ছোট ছোট হচ্ছে, আর একটা পুরোটাকে নিয়ে একটা বড়টা,
ঠিক আছে, টোটাল 5টা। তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো এবার দেখছি। দেখ এখানে কটা ত্রিভুজ আছে গুনতে হবে। দেখ প্রথমে যদি বাইরেরটাকে ভুলে যাই, ধর এটা নেই, এই ধর, মুছে দিলাম পুরো, ঠিক আছে। তো এখানে দেখ এখানে কটা ত্রিভুজ এঁকে দেখিয়েছিলাম একটু আগে, 5টা। 5টা তো 5টা। এবার বাইরেটা এঁকে দিচ্ছি, ভেতরে 5টা আছে। এবার দেখ বাইরেটা যদি জুড়ে দিই, এইভাবে ছিল, একটু বেঁকে যেতে পারে, এই জুড়ে দিলাম। তো এখানে দেখ আরো কটা এক্সট্রা আসছে, দেখ এখানে দেখ 1টা 2টো 3টে। এইটা কিন্তু আমি ধরে নিয়েছি অলরেডি, এই 5টার মধ্যে এটা ধরা আছে, এটা নিলে হবে না। আর বড়টা একটা, তার মানে ভেতরে 5টা, এখানে আরো 3টে, 5 + 3 আর বাইরে 1, 5 3 8 একে 9টা। ভেতরেরটা দুবার ধরে নেওয়া হয়েছে, ওই জন্যই 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে এইভাবে। তো ভেতরেটার মধ্যে 5টা আছে, ইনক্লুডিং এই বড়টা ধরে। যখন এবার এইখানে দেখছি, তো এখানে 1 2 3, এটা ভেতরটা ধরা যাবে না, আর পুরোটা নিয়ে আর একটা, এটা বন্ধ ছবি। 9টা হচ্ছে, ঠিক আছে। তো নিচেরটা যদি একবারে করে দিই, তাহলে দেখ এখানে দেখ, এইখানে প্রথমে ভেতরের ছবিটা দেখ, ভেতরের ছবি মানে কোনটা, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এই ছবিটা দেখ, এখানে এখানে যদি 4টে করে ধরেও করিস কোনো অসুবিধা নেই, যদি 4টে ধরলি ধর, এখানে এই 1 2 3 4, বড়টা বাদ দিয়ে রাখলি, ঠিক আছে, 4টে ধরলাম। এবারে এই বাইরেরটার জন্য দেখ 1 2 3, এই বড়টা ধরলাম 4টে, এটার জন্য 4টে। এবার তার বাইরেরটার জন্য কি হবে, আরো 4টে হবে, আরো 4টে হবে, কিন্তু লাস্টে পুরোটা একটা পড়ে আছে, সেটার জন্য আরো একটা। কি বললাম বুঝতে পারলি না? দেখ এই প্রথমে ভেতরটার জন্য দেখ 1 2 3 4, 4টে আছে, ঠিক আছে, বড়টা ছেড়ে রাখলাম, ঠিক আছে। এই এবার এইটার জন্য, এই ত্রিভুজটার জন্য দেখ এখানে 1 2 3 4, বড়টা ধরলাম, 4টে হলো, পুরোটা ছেড়ে রাখলাম, 4টে। আর এবার এই বাইরেটা যখন আসছি, তখন 1 2 3 আর এই বড়টা 4, এখানে ধরে নিচ্ছি, তাহলে 4 হলো, আর লাস্টে পুরোটার জন্য একটা, ঠিক আছে। এইভাবে করছি। টোটাল তাহলে কত হলো, 4 3 12 1 13, 13টা হচ্ছে, এখানে 13টা হচ্ছে। তো দেখ বুঝেছিস কিনা। দেখ এই ত্রিভুজটার মধ্যে দেখ 5টা ত্রিভুজ আছে, কারণ এখানে একটু আগে দেখিয়েছি যে এখানে 1 2 3 4 আর বড়টা নিয়ে 5টা। একইভাবে এই দিকের ত্রিভুজটা দেখ, এই দিকের মধ্যেও কি আছে, 5টা আছে। এখানে দেখ একটা চতুর্ভুজ আছে, ঘোরানো ভাবে আছে, 1 2 3 4, তাহলে এখানে কত হচ্ছে, 4 × 2 মানে হচ্ছে 8টা। এই চতুর্ভুজটার মধ্যে 8টা আছে, এই ত্রিভুজটার মধ্যে 5টা আছে, ত্রিভুজটার মধ্যে 5টা আছে, 5 এ 10, 10 এ 8, 18 চলেই গেল। আর 3টাকে খুঁজতে হবে, 21টা হবে টোটাল। 3টাকে খুঁজবো কি করে, দেখ যদি এই শীর্ষবিন্দুটাকে ধরি, এই শীর্ষবিন্দুটাকে ধরি, তাহলে দেখ এই একটা নামছে বড়, এদিকে একটা নামছে বড়, দুটো তো এসেই গেল আরো, আর একটা গোটাটা নিয়ে পুরোটা প্লাস 1, তাহলে 5 + 5 + 8 + 2 শোন এখানে তাহলে কি করলাম, এখানে আবার বলছি, এর মধ্যে 5টা আছে, এর মধ্যে 5টা, এখানে একটা চতুর্ভুজের মধ্যে 8টা, 4 পর্যন্ত গেছে, 4 × 2 মানে 8টা করেছি। এবার এগুলোকে কম্বাইন করে করতে, আলাদা আলাদা করেছি, এবার কম্বাইন করে দেবো। দেখ এই শীর্ষবিন্দু ধরলে দেখ এখানে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, কিন্তু এদিক থেকে ধরলে একটাই ত্রিভুজ পাওয়া যাবে, আলাদা কিছু পাওয়া যাবে না, তুই ধরছি না। আর পুরোটা একটা, পুরো ত্রিভুজটা একটা। টোটাল তাহলে 18 19 20 21, 21টা হচ্ছে টোটাল, ঠিক আছে। তো এটা দেখ এখানে কতগুলো ত্রিভুজ আছে খুঁজতে হবে। তো এখানে এটা করার একটা পদ্ধতি, যেটার নাম হচ্ছে স্কিপ অ্যান্ড টেক। স্কিপ অ্যান্ড টেক, স্কিপ অ্যান্ড টেক, এই পদ্ধতিতে করতে হবে এটাকে। এখানে দেখ কতগুলো ত্রিভুজের, ছোট ছোট ত্রিভুজের ভূমি এখানে আছে, দেখ একটা, এই একটা ত্রিভুজের ভূমি, একটা 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 একটা, কটা ত্রিভুজ আছে, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা ত্রিভুজের ভূমি এখানে আছে, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা ত্রিভুজের ভূমি এখানে আছে, ঠিক আছে, 5টা ত্রিভুজের ভূমি এখানে আছে। এখানে দেখ এবার যেটা করতে হবে, এখানে 1 2 3 4 5 কে নিচে নিচে লিখতে হবে, 5টা যেহেতু আছে, ঠিক আছে। এবার যেটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এখানে 1 সোজাসুজি বসে যাবে, এই 1 এর সঙ্গে 2 যোগ হয়ে এখানে বসে, 2 আর 1 যোগ করলে 3,
3 এর সঙ্গে 3 যোগ হয়ে এখানে বসবে 3 আর 3 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ হয়ে এখানে বসবে 4 4 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ হয়ে এখানে বসবে 10 আর 5 যোগ করলে 15, 15, 10 আর 5 যোগ করলে 15 হলো। এইবার স্কিপ এন্ড টেক পদ্ধতি ব্যবহার করতে হবে। মানে হচ্ছে এখানে প্রথমটা স্কিপ নিচে থেকে হবে, নিচে থেকে উপরের দিকে উঠবো, ঠিক আছে? প্রথমটা স্কিপ, তারপরে টেক, স্কিপ টেক, স্কিপ। স্কিপ মানে কি, সেগুলো বাদ দিয়ে যাবো, আর টেক মানে সেগুলো নেবো নিচের দিক থেকে উপরের দিকে, ঠিক আছে? মনে থাকে যেন। এইবার দেখ এইগুলো যোগ করবো প্রথমে। এগুলো যোগ করলে কত হচ্ছে? 15, 10 হচ্ছে 25, 25 6 হচ্ছে 31, 31 3 হচ্ছে 31 3 34, 1 35, তো 35 হচ্ছে। এখানে যোগ করলে এগুলো যোগফল 35, এগুলো যোগ করবো না, এইগুলো, ঠিক আছে? এবার যেখানে টেক আছে টেক গুলো নেবো। এখানে 10 আছে আর এখানে 3 এর টেক আছে, 10 আর 3 নেবো 13, ঠিক আছে? এবার যোগ করে দেবো 35 আর 13, যোগ করলে এখানে 48, তো এটাই হবে এটার উত্তর। এটা ফিজিক্যালি কাউন্ট করতে গেলে পাগল হয়ে যাবে, এখানে অনেক ত্রিভুজ আছে, মাথা গরম হয়ে যাবে, পরের দিনে রাঁচিতে ভর্তি হতে হবে। তো 48টা ত্রিভুজ আছে এখানে, ঠিক আছে? তো এই এবার যেটা হচ্ছে, এবার আমি এর একটা মুছে দিচ্ছি, এর একটা মুছে দিলে এখানে 4টে দেওয়া হয়ে যাচ্ছে। এটার মধ্যে কটা ত্রিভুজ আছে খুঁজবো, শুধু এখানে একটা করে মুছে যাবো, এটা পুরোটাই মুছতে হবে, কিছু কারণ নেই। তো দেখ এখানে 4টে করে, যখন 4টে থাকবে এইরকম থাকবে, যেমন প্রশ্নটা যেরকম আছে কোন একটা ইয়ারে পড়েছিল। তো এখানে দেখ একইভাবে এইভাবে যোগ করবো। এখানে প্রথমত এই যোগটা করতে হবে, এই যোগটা করলে কত হচ্ছে দেখ, 6 4 10 20 হচ্ছে এখানে, 6 3 9 1 10 10 10 20। এবার স্কিপ টেক নিচে থেকে হবে, স্কিপ, প্রথমটা স্কিপ, তারপরে টেক, স্কিপ টেক, এইভাবে চলবে। তো যেগুলো টেক হচ্ছে টেক করবো, 6 নেবো আর এখানে হচ্ছে 1 নেবো, 6 1 7, 6 1 যোগ করলে হচ্ছে এখানে 7 হচ্ছে, তো 20 আর 7 মানে হচ্ছে 27টা হচ্ছে, 27 হচ্ছে এখানে, ঠিক আছে? এটার উত্তর তাহলে 27।